আজকের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে এই সমস্যাটা সমাধান করব। কারণ আমরা একটা মোবাইল থেকে অন্য মোবাইলে ট্রাই করি তাহলে কি আমাদের এই সমস্যাটা হয়, আর যদি কোনো এক ব্রাউজার থেকে অন্য ব্রাউজারে ট্রাই করলে কি হয়, এই সমস্যাটা হয়। তো আজকের ভিডিওতে আমরা তা দেখবো কিভাবে এটা সমাধান করব। তার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাবো কোনো একটা ব্রাউজারের মধ্যে। তো আমরা ক্রোম ব্রাউজারে চলে যাবো, এখানে ক্লিক করব। করার পর এখানে লিখবো facebook.com। facebook.com লিখার পর আমরা এখানে চার্জ করে দিব। চার্জ করে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। এখান থেকে ডেস্কটপ সাইট এখানে ক্লিক করে দিব। ডেস্কটপে ক্লিক করার পর আমরা একটু জুম করে নিব। জুম করার পর এখানে আপনার আইডি এবং আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ড এবং আইডিটা দিয়ে নম্বরটা দিয়ে দিতেছি। নাম্বার আর পাসওয়ার্ড দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর দেখেন আমাদের গোটে অ্যাপ্লিকেশন অ্যাপ এখানে বলতেছে আপনার অ্যাপ থেকে কি করতে আমাদের পাসওয়ার্ডটা নিতে হবে, কারণ এটা অ্যাপের মধ্যে কি ছিল আগে থেকে লগ ইন ছিল। তো আমাদের কাছে তো অ্যাপ নাই, কোনো মোবাইল নেই, কিছু নাই। তো আমরা কিভাবে এটা ঠিক করব, তো আমরা কোডটাও দিতে পারতেছি না। তাই আমরা এখানে ক্লিক করব ট্রাই অ্যানাদার ওয়ে, এখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে চয়েস ইউর কনভার্টেড এখানে লেখা আছে, এখানে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এরকম শো করতেছে। তো আবার এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর যেহেতু আমাদের এই অ্যাপের সমস্যা, তো আমরা এখানে ক্লিক করব অ্যানাদার। এখানে ক্লিক করতে হবে কনফার্ম ইউর আইডেন্টিটি। আমরা এখানে নেক্সটে ক্লিক করব। এখানে কিছু স্টেপ দেখাইতেছে, আমরা দুইটা স্টেপের মধ্যে আমরা কাজটা কমপ্লিট করব। তো আমরা এখানে সেকেন্ড অপশনে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে যে মোবাইল নম্বর আর ইমেল। তো আপনি চাইলে মোবাইল নম্বর দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নম্বর দিতে পারেন, না হয় ইমেল দিতে পারেন। তো আমি আমার একটা ইমেল আর একটা ইমেল দিয়ে দিতেছি এখানে। তো আমরা ইমেলটা দিয়ে দিলাম এখানে প্রথম এবং সেকেন্ড অপশনে কনফার্ম ইমেলটা দিয়ে দিলাম। এখন আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখানে একটা ইমেলের মধ্যে কোড চলে গেছে, আমরা এখানে কোডটা বসে দিব। তো আমাদের কোডটা চলে আসছে, আমরা এখন কোডটা বসে দিয়েছি। আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা এখানে সি মোরে ক্লিক করব। সি মোরে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, অনেকগুলো অপশন এখানে, ভোটার আইডি, সব কিছু এখানে কি করতেছে, শো করতেছে। তো আমাদের এখান থেকে আপনার যেটা থাকবে ওটা কনফার্ম করবেন, না হয় এখানে ক্লিক করবেন আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে যে ডকুমেন্টটা আছে এখানে একবার দুই পাশে একবার কি করবেন, সাবমিট দিবেন। এই পার্ট ওভার না, প্রথম পার্টটায় প্রথমে এটা দিতে দিবেন, তারপর এটা দিয়ে দিবেন। তো আমি আমার ডকুমেন্টটা এখানে সাবমিট দিয়ে দিতেছি। তো আমি আমার ডকুমেন্টটা এখানে আপলোড করে দিয়েছি। এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে ডকুমেন্টটি সাবমিট হয়ে গেছে। তো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু এখানে কি হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে। সাবমিট হওয়ার পর এখানে এরকম আসছে। তো আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে লগ আউট করে বের হয়ে যাব। তো আমাদের আর কোনো কাজ করা লাগবে না, ইমেলের মধ্যে আমার নোটিফিকেশনটা চলে আসবে খুব অল্প সময়ের মধ্যে। তো আপনি চাইলে এইভাবে আপনার এই সমস্যাটি সমাধান করতে পারেন। তো আজকের ভিডিওর জন্য, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।